একজন মায়ের সবচেয়ে বড় শক্তি তার মেয়ে। ছোট্ট হাত ধরে যে মেয়েটা হাঁটতে শিখেছিল, একদিন সেই মেয়েই মায়ের সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে। মা ক্লান্ত হলে মেয়ের একটুখানি হাসি সব কষ্ট ভুলিয়ে দেয়। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটি হলো মা আর মেয়ের সম্পর্ক। এই সম্পর্কের নামই নিঃস্বার্থ ভালোবাসা। নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আমার মেয়েদেরকে নিয়ে খুব ভালো আছি। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। এখন বাজে 3:30। এখান থেকে ভিডিওটা শুরু করছি। দেখো, প্রচণ্ড গরম পড়েছে আর এসিটা চালিয়ে দিয়েছি কারণ মেয়েরা ঘুমিয়েছিল। কারণ এতটা গরমের মধ্যে ঘুমানো খুবই একটা কষ্টকর বিষয়। দেখো, দুষ্টু পাখিটা শুধু দুষ্টুমি করছে, দরজাটা শুধু খুলে দিচ্ছে আর আমি বারণ করছি বিদায়। আবার আঁকটিয়ে আমাকে বলছে যে মানে আকারে বলছে যে মা আঁকটিয়ে দিয়েছি। কথা তো সেরকমভাবে বলতে পারে না, শুধু বাবা মাটাই বলতে পারে। কথা না বলতে পারলে কি হবে, কিন্তু তার চেয়ে অনেক অধিক, ঠিক আছে। আর ওইদিকে ওর বাবা ঘুমিয়েছিল খাটে, আর দেখো দুষ্টুমি করছে। আর মেজো মেয়ে খাচ্ছে আম। বড় মেয়ে আমটা মাখিয়ে এনেছে। ওর বাবা বাজার থেকে আম কিনে এনেছিল। আমটা একটু টকটক ছিল, তাই ও লঙ্কা চিনি একটু লবণ দিয়ে মাখিয়েছে। বেশ সুন্দর খেতে হয়েছিল। আমরা সবাই খেলাম আর ওর বাবার জন্য একটু রেখে দিলাম। ওর বাবা দোকানে গিয়েছিল, দোকানে থেকে এসে খেয়ে দিয়ে শুয়ে আছে। আর আমরা তো ঘুমানোর আগেই খাওয়া দাওয়া করেছি। এখন একটু আম খেয়ে নিলাম। এখন মেয়েদেরকে একটু পড়াবো, সময়ও ছিল। তারপর বিকেলের দিকে একটু ছাদে যাবে ওরা, এর জন্য বললাম মা একটু পড়ে নে। আর বড় মেয়ের পরীক্ষাও চলে এসেছে, এখন একটুও ছাড় দেওয়া চলবে না। এই সময়টা আমি আগে পড়াই নেই, কিন্তু এখন পড়াচ্ছি যেহেতু ওর পরীক্ষা চলে যাচ্ছে, এখন তো পড়াতেই হবে। আর আজকে ছিল রবিবার। রবিবারে যেহেতু ওর টিউশন নেই, আবার স্কুলও ছিল না, তাই অনেকটা সময় ছিল ও রেস্ট নেওয়ার জন্য। এর জন্য এখন একটু পড়াচ্ছি। আর অন্য দিন তো ও স্কুলে যায়, স্কুল থেকে এসে আবার পড়ার পরে একটু খাওয়া দাওয়া করে ঘুমায়। ঘুমানোর পর তখন আর পড়াই না, তখন একটু ছাদে যায় কিংবা টিভি দেখে। তারপর রাত্রে একবেলাই পড়াতে বসি। আজকে যেহেতু একটু সময় আছে, এর জন্য ভাবলাম একটু পড়াই। সঙ্গে সৃজাকেও বললাম মা পড়তে বয়। ও পড়তে বসে গিয়েছে। আর এদিকে ওর বাবা তো শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে। এদিকে দেখো আমি মেয়েদের পড়াতে বসিয়েছি। খুব কষ্ট হচ্ছে, ছোটো মেয়েকে রাখলে খুবই ভালো হতো, কিন্তু আবার ভাবছি যে ওর বাবা ঘুমিয়ে আছে, বিরক্ত করব না, আমিই রাখছি। চেষ্টা করি। একজন মায়ের শক্তি অনেক। একজন মা চাইলে সব কিছুই করতে পারে। দেখো, আমি একা হাতে 3টা বাচ্চা সামলে, রান্না বান্না ঘর সব কিছু সামলে আবার এই ইউটিউবে ভিডিও বানাই। এটা আমার মনোবল আর একজন মায়ের শক্তি। কারণ আমার সন্তানদের আমাকে ভালো রাখতে হবে। আমার জীবনটা যেভাবে কেটেছে, আমি চাই না আমার সন্তানের জীবনটাও আমার মতো কাটুক। খুব চেষ্টা করছি একটা কিছু করার, কিন্তু আমি বাইরে গিয়ে তো আর কিছু করতে পারবো না। তাই ঘরে বসেই যতটা সম্ভব যেটা করা যায় সেটাই করার চেষ্টা করছি। জানি না কিছু করতে পারবো কি না, এটা তোমরাই জানো। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলেই সম্ভব। সবাইকেই বলছি, যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে হয়তো বুঝতে পারবো যে আমার ভিডিও কেমন হয়। তাহলে ভিডিও করার ইচ্ছাটাও অনেকটা, আগ্রহটা বাড়বে। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কি বলো তো, একজন পুরুষ মানুষের ঘাড়ে যদি সংসারের সম্পূর্ণ চাপটা থাকে, তাহলে অনেকটাই তার কষ্ট হয়ে যায়। আমার বর হয়তো কিছু বলে না, কিন্তু আমি একজন স্ত্রী, আমি সব কিছুই বুঝতে পারি। তখন না নিজেকে খুব অসহায় মনে হয় যে আমিও যদি কিছুটা হেল্প করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। সংসারের সম্পূর্ণ কিছু সামলে, 3টা বাচ্চাকে সামলে ভিডিও করা খুবই কষ্ট হয়ে যায় আমার। তাই প্রতিদিন আমি ভিডিও দিতে পারি না, এর জন্য একদিন পরই এখন ভিডিও দিচ্ছি। জানি না কতদিন কি পারবো। আমার বর আমাকে বলে যে তুমি ছেড়ে দাও, করতে হবে না, আমি দেখে নেব, কিন্তু
আমি বলেছি দেখি কষ্ট করলে তো একদিন না একদিন ফল পাওয়াই যায়। দেখি চেষ্টা করলে তো সব কিছুই সম্ভব। আমার বরের যে ভিডিও করা ভালো লাগে না এটা নয়, আমার কষ্ট হয়ে যায় বলেই সে আমাকে বারণ করে। বর ঘুম থেকে উঠে মেয়েদেরকে নখগুলো কেটে দিল, তারপর ঘরের কিছু থালা বাসন ছিল ধুয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে আমি এখন ছাদে যাচ্ছি। আর এদিকে বর আগেই মেয়েদেরকে নিয়ে ছাদে আসছিল। বরকে কিভাবে দেখাবো বলো, খুবই ঘাম শরীরে, ঘেমেই থাকে, প্রচণ্ড গরম, গেঞ্জি তেমন একটা পরেই না, এর জন্য দেখাতেও পারি না। এদিকে মেয়েরা খুবই আনন্দ করছিল, কারণ খোলা আকাশের নিচে আসতে বেশ ভালো লাগে। আর আবহাওয়াটাও খুব সুন্দর ছিল, যেন হাওয়া দিচ্ছিল। আর এদিকে আমি তো জানি যে আমার মেয়েদের জল পিপাসা পাবে, এর জন্য মেয়েদের জন্য জলও নিয়ে এসেছি। দেখো এখন জল খাচ্ছে, কারণ ছোটাছুটি করেছে তো, আর গরমও আছে, হাওয়াও আছে। এদিকে খেলা করছে, আর বড় মেয়ে একটু ব্যায়াম করছিল। নিজের হয়তো খেয়াল রাখতে ভুলে গেছি, কিন্তু মেয়েদের যত্ন করতে একদমই ভুলিনি। এখন না প্রচণ্ড মাকে মিস করি, জানো তো। মা আগে বলতো আমার না ঘুম পাচ্ছে না, আর আমি তখন ভাবতাম যে ঘুম পাচ্ছে না এটা আবার কি বলে, আমি তো দিনে রাতে সব সময় ঘুমাতে পারি, এটা মনে মনে ভাবতাম। কিন্তু এখন বুঝি যে মা হলে কতটা ঘুম ঘুম তো থাকেই না, কারণ যেদিন মেয়ের স্কুল থাকে জানো, আমার অ্যালার্মও দেওয়া লাগে না, সকাল হলেই ভোর 5টায় আমার ঘুম ভেঙে যায়। এ সপ্তাহে শনিবারও স্কুল ছিল মেয়ের, আজকে রবিবার, আজকে একটু ঘুমিয়েছিলাম সকালের দিকে, তাও অনেক কাজ থাকে জানো তো। ওর বাবা থাকাকালীনই আমি কাজগুলো করে রাখি, যাতে মেয়েদের কষ্ট না হয়, আর সারাটা দিন মেয়েদের সঙ্গেই কাটিয়ে দিই। দেখো ভিডিওটা শেষ হয়ে আসলো, সবাই তোমরা খুব ভালো থেকো, আবার দেখাবে অন্য একটা ভিডিওতে।